এই হাসিনার 17-18 বছর থেকে আজকে 1 বছর চলতেছে, 18-19 বছর এদেশের মানুষ একটা গণতান্ত্রিক সরকার পায় নাই। বাংলাদেশের এখন বর্তমান যে বিএনপির যে জনপ্রিয়তা, এটার প্রতি ঈর্ষান্বিত হয়ে কিছু দল আছে যাদের সারা বাংলাদেশে 2000 ভোট নেই, যারা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, এরা দলের বিরুদ্ধে এখন গঠনমূলক সমালোচনা করতেছে। আসলে দেখেন, এই বিএনপি সেই 111 এর পর থেকে এই 5ই আগস্টের মানে আগ পর্যন্ত বিএনপির উপরে এই হাসিনা খুনি বাহিনী তারা কি পরিমাণ স্টেমগুলো চালিয়েছে, কতগুলা লোককে আমাদের হত্যা করেছে, কতগুলা লোককে তারা গুম করেছে, কতগুলো মামলা হয়েছে। এখন এটা তো তাদের প্রতি একটা হিংসাত্মক মনোভাব হয়ে গেছে যে বিএনপি এত বড় একটা জনপ্রিয় দল, আওয়ামী লীগ দেশে থেকে পালিয়ে গেল, বিএনপি তারেক রহমান সাহেবের যে গঠনমূলক রাষ্ট্র পরিচালনার যে একটা ভূমিকা দেখতে পারছে জনগণের মাঝে। কিছু দল আছে যারা আসলে সারা বাংলাদেশের মধ্যে যাদের 2000 বা 500 1000 ভোট নাই, এরা কি করতেছে, আমাদের দলের সমালোচনা করতেছে। এগুলি আসলে করতে পারবে, তবে এটা রেজাল্ট ভালো হবে না ইনশাল্লাহ। 2 নাম্বার হচ্ছে যে কারা আমাদের দলের মধ্যেও আছে কিছু লোকজন, এটা থাকবে স্বাভাবিক। কেন থাকবে? এটা ভালোর মধ্যে কিন্তু মন্দ থাকে। দেখেন, আওয়ামী লীগের মধ্যে শতকরা 95% লোক ছিল যারা হলো ড্রাগ অ্যাডিক্ট, সন্ত্রাস, যারা হলো হচ্ছে আপনার ভূমিদস্যু, যারা হচ্ছে ছিনতাইকারী করত, যারা হচ্ছে আপনার এই মানুষ প্রফেশনাল আর খুনি ছিল, এরা আওয়ামী লীগের মধ্যে ছিল। কিন্তু আমাদের বিএনপির মধ্যে এটা নাই। তবে বিএনপির মধ্যে কিছু লোকজন আছে যারা হচ্ছে আপনার বিপদগামী। আমাদের দলীয় প্রধান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব দেখছেন কত জনপ্রিয় ব্যক্তিকেও দল থেকে বহিষ্কার করেছে। কেন করছে? এই জনগণ এবং দলের বিরুদ্ধে যাদের অবস্থান, তাদের কিন্তু দল গঠনমূলক ভাবে তাদের কিন্তু পানিশমেন্ট করেছে। এবং একটা দলের মধ্যে ভালো এবং মন্দ থাকবে, এটা থাকবে। তবে আমাদের বিএনপির মধ্যে যে নাই তা না, আমাদের দলের মধ্যে আছে। এবং এদেরকে মানে কন্টিনিউ ভাবে তাদের কন্ট্রোল করার জন্য আমাদের দলের যে প্রধান, উনি কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে। যারা বিপদগামী হয়েছে তাদের কিন্তু অন দা ওয়ে দল থেকে কিন্তু তাদেরকে অ্যাভয়েড করা হচ্ছে এবং তাদেরকে অপমানিত করা হচ্ছে, যাতে তারা ভালো হয় এবং জনগণের জন্য কাজ করে। আমাদের দলে যারা আছে এরাও ইনশাল্লাহ এক সময়, এই বিপদগামী যারা আছে এরাও দল থেকে ইনশাল্লাহ বিতাড়িত হবে। আমাদের দলের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব বলছে, এদেশের 17-18 কোটি মানুষ জনগণ, এই জনগণের সেবা করার জন্য আমরা পলিটিক্স করি। এখানে আমার ব্যক্তিগত তারেক রহমান সাহেব স্টার্ট কার্ড বলে দিয়েছেন যে জনগণ যদি আমাদের পাশে না থাকে, সেই দল আমাদের করার দরকার নেই। এবং আমার নেতা জনাব তারেক রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমি ব্যক্তিগতভাবে বলবো, যারা এই দলের নাম বিক্রি করে এগুলি যারা করতেছেন, দয়া করা এগুলা থেকে আপনারা ব্যাকআপ করেন। যদি না হয় তাহলে কিন্তু দল আপনাদের বিরুদ্ধে গঠনমূলক যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং ফিউচারে নিব। আর আরেকটা হচ্ছে যে এই কিছু দল আছে যারা আমাদের দলের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে, ইদানিং দেখতে পাচ্ছি। আসলে কোনো দলের নাম মেনশন করব না। এই একটা সময় তাদের অতীত যারা আছে এরা হয়তো বিএনপি থেকে কোনো না কোনো ভাবে সুবিধা নিয়েছে। এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি সেটা আইডেন্টিফাই করা হয়, তাহলে বোঝা যাবে যে আসলে ওরাও কোনো না কোনো ভাবে বিএনপি থেকে সুবিধা নিয়েছে। এখন যারা চিন্তা করে যে বিএনপির বিরুদ্ধে সমালোচনা করলে হয়তোবা আমাদের একটা প্ল্যাটফর্ম হবে, অথবা আমরা জনগণের কাছে খুব বাহবা পাবো, আসলে এটা তাদের একটা ভুল ধারণা। এটা একটা ভিত্তিহীন, এটা কখনো হবে না। এদেশের মানুষ জানে যে দীর্ঘ 17 বছর বিএনপির লোকজনের উপর কত ধরনের নির্মম অত্যাচার চালিয়েছে খুনি বাহিনী শেখ হাসিনা, কত মামলা দিয়েছে, কত অত্যাচার করেছে, বাড়িঘর কত লুটপাট করেছে, ব্যবসা বাণিজ্য লুটপাট করেছে। 2001 সালে 1 অক্টোবর পর থেকে এদেশে যদি নির্বাচন ফেয়ার না হয়ে থাকে, তাহলে আজকে চলতেছে 2025 সাল। এই লং টার্মের মধ্যে দেশের মানুষ যে একটা গণতান্ত্রিক সরকার পায় নাই, এই সরকারের জন্য যদি বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম করে থাকে, মানুষের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে থাকে, সেটা খুব ভালো ছিল। এখন যারা মনে করে বিএনপি নির্বাচনের কথা বলা বা ইলেকশন চাওয়াটা বিএনপির খুব বড় অন্যায় হয়ে গেছে, আমি তাদের কাছে কোশ্চেন রাখতে চাই। আমি মনে করি যারা আজকে বিএনপি যে ইলেকশনের কথা বলতেছে, এটা হচ্ছে অন দা ওয়ে এই বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি, সেটা ইলেকশন হবে। এবং এই ইলেকশনের মাধ্যমে একটা ফেয়ার ইলেকশন বিএনপি যতদিন ধরে দাবি করেছে, সেই ইলেকশনটা হবে, জনগণ যাকে ভোট দিবে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। এখানে কিন্তু বিএনপি কোনে যে আমাকেই ভোট দিতে হবে, এখানে বলছে জনগণ যদি বিএনপিকে সাপোর্ট করে, সেক্ষেত্রে তো এখন যারা মনে করতেছে বিএনপি কেন ভোট চায়, এটা তো আসলে তাদের দুষ্ট প্রকৃতির মনোভাবাপন্ন। এই হাসিনার 17-18 বছর থেকে আজকে 1 বছর চলতেছে, 18-19 বছর এদেশের মানুষ একটা গণতান্ত্রিক সরকার পায় নাই। এদেশের মানুষ সুষ্ঠুভাবে একটা ভোট দিয়ে তাদের জনগণ প্রতিনিধি নির্বাচিত করতে পারেনি। এখন যদি বিএনপি বলে যে আমরা জনগণের পক্ষে ভোটের কথা বলছি, সেটা কি অন্যায়? আমি মনে করি যারা বিএনপির এই দ্রুত নির্বাচনের বিরুদ্ধে কথা বলে, তারা বরং
রাষ্ট্রের ভালো চায় না। তারা যদি রাষ্ট্রে ভালো চাইতো তাহলে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বলতো যে আমরা খুব দ্রুত নির্বাচন চাই। এখন সংস্কারের কথা বলছে না। এটা তো আমাদের তারেক রহমান 5ই আগস্টের অনেক আগেই বলে দিছে সংস্কার কি হবে এবং কোন ধরনের হবে। তারেক রহমান সাহেব রাষ্ট্র পরিচালনার জন্য এখন সরকার যেগুলা করতেছে এগুলো আমার নেতার প্ল্যান বহুত আগেই ছিল। এগুলি কিছু মানুষে মানে এটা ডাইভার্ট করেছে, আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। এগুলি বলতে পারবে 18 কোটি মানুষ সবাইকে আমাদেরকে পছন্দ করবে, সেটা কি হয়? সেটা হয় না। আমাদের বিরুদ্ধে লোকজনও আছে।